আসসালামু আলাইকুম বন্ধুরা। কাজের পাথরে নামে আইলাম, নামে পড়ছি। দেখেন অনেক ধরনের মানুষ অনেক কাজ করতেছে। এই যে খের ঘোড়ায় গাড়ি দিয়ে বাড়তে নিব, খের পালা দিব নাইছে। ঘোড়ায় গাড়ি দিয়ে নিয়ে আবার বাড়তে নিয়ে আবার খের পালা দিব। এই খেরগুলো সংগ্রহ করা হয় এই জন্যেই আমার গ্রামের কৃষকরা খেতি পাথারে কাজ করে খাওয়ার জন্য, কিন্তু তারপরেও ওই খেরগুলোও সংরক্ষণ করে। গরু বাছুর আছে, কেউ কেউ মোষ পালে, তার জন্য। তার মানে খালি মানুষ খালি কাম হবো না, জীবজন্তুর জন্যও চিন্তা করা লাগবো। সেই জন্য এই যে খের সংগ্রহ করে ক্ষেতের থেকে নিয়ে যাব, ঘোড়া গাড়িতে নিয়ে যায় পাল্লা দিব, বাড়িতে পাল্লা দিয়ে 1 বছর খিলাবো। তার সাথে সাথে আপনারা দেখেন, এই যে আজকে আমি এই যে ধানগুলো দেখতেছেন, এই ধানগুলা কাটে থেকে গেছে, বান্ধে নাইকে। নিজের কাম নিজেরই করতে হয়। আমরা এক বইয়ে পড়ছিলাম, জ্ঞানী চড়াই একটা ছিল, ধানের ক্ষেতের মধ্যে বাসা করছিল। বহুদিন আগে পড়ছি। সেই ধান মহাজনে কাটপের দা বজব করে কাটা হয় না। জ্ঞানে চড়াইয়েরও বাচ্চা দুইটা বড় হয় না, তার মানে কেবল করে বাচ্চা তুলাইছে। তো মানুষের দেখতে দেখতে পায় না, বাচ্চাও বড় হইতেছে লাহে লাহে। তারপরে কাম করলো যে মানুষটার ডাহা বাদ নিজের কাম নিজেই করা লাগবো। যে সময় ধানটা কাটপের দেয় বাচ্চা বড় হয়ে যায়। সেই জন্য মাসে বুঝে এক গুলি 2 শিকার। ধানও কাটা হলো, বাচ্চা বড় হয়ে তারপর উড়ে গেল। এবার করে কি একটা কাহিনী পড়ছিলাম, সঠিক করে ভালো করে মনে নাই, আজ থেকে 10-12 বছর আগে পড়ছি। তো আজকে সরাসরি চলে এলাম খেতে। খেতে আমরা কাম করি। এই যে ধানের আটি বান্ধি বানাইছে আমার এক ভাই, আর একজন এই যে সানিদুল ইসলাম, একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার সাথে কামও জড়িত থাকে। কাম করাটা নিজের শরীরের জন্য ভালো, সমাজের সাথে মিলে চলা লাগে, কামটা করা লাগে। আমরা যেতই বড় চাকরি করেন, বড় ব্যবসায়ী করেন, এই চাকরির পয়সা, ব্যবসায়ের পয়সাটা মেনলি, ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। এই কৃষকের থেকে উৎপাদন হয়। কারণ এই যে আপনারা দেখতে পাবেন মাকই ক্ষেত, আমি জুম করে দেখাই দিতেছি, মাকই ক্ষেতের যেটা চেহারা খুব ভালোই লাগলো। তার সাথে ধান আবাদ, মানুষের ধান চাষ করছিল। তার সাথে এই যে আলুর একটা নতুন বস্তু দেখামু, এই যে আলুর ক্ষেত, গোড়া আলু যেটা আমরা সবজি রান দেখাই, ওই আলুর ক্ষেত। তাহলে বিভিন্ন ধরনের কৃষিকার্যের সাথে আমার এই মানুষগুলো জড়িত থাকে। তাহলে কৃষিকার্য ছাড়া আমরা কোনো চলাফেরা করে হম না। চাকরি করবেন, ব্যবসায় করবেন, চাকরির যেটা ধন, ব্যবসায়ের যেটা ধন, ওটা উৎপাদন কোন থেকে হয়? এই মাটির থেকে হয়। তাই আল্লাহর সৃষ্টি মাটি, আমরা সেই জন্য আজকে সরাসরি এসে খেতে নামে পড়ছি। এই যে খেতে নামছি দেখেন, সরাসরি খেতে নামে পড়ছি। তার পাগড়ি বান্ধে নিছি, এই যে পাগড়ি বান্ধে নিছি। পাগড়ি বান্ধে আমি কাম করার জন্য আইছি। আড়ি বান্ধি বানাচ্ছি, এই যে আড়ি বান্ধিমু, কিছু আড়ি বান্ধিলামও, এই যে দেখেন আপনারা। তার মানে কামটা করা লাগবো। কাম না করলে শরীরের কোনো অবনতি হয় না, উন্নতি হয় না, অবনতি হয়। কাম না করলে শরীরের অবনতি হয়, উন্নতি হয় না। সেই জন্যে কামটা আঙ্গের শারীরিক ব্যায়ামের জন্য খুব ভালো। আপনারাও বেশি বেশি করে ক্ষেত খামারে কাম করবেন। যারা বড় বড় চাকরি করেন, বিজনেস করেন, তারা শরীরটা টকটকাই থাকে, চেহারাটা ভালোই থাকে, কিন্তু ভিতরে কোনো পার্টস ঠিক থাকে না। সেজন্য চাকরির সাথে সাথে, বিজনেসের সাথে সাথে কামও কিছু রুটিন রাখতে হয়। কাম করলে পার্টসগুলো ভালো থাকে, শরীরের পার্টসগুলো নড়াচড়া করে, মজবুত থাকে। তো সেই জন্য আমি কামকে বিরাট গুরুত্ব দিই। আজকে এটা আমার ক্ষেত না, আমি নিশান চড়াইছি আমার এক সতীর্থ বড় ভাই, পার্টনার স্বরূপ। তিনি শারীরিকভাবে অল্প অসুবিধা হয়েছে, সেজন্য আমাকে বললো, আর সান্দুলাক বলে, যে সান্দুল, যে যা নাকবো, যাই আমার আড়িগুলো বানিয়ে দেয় নাকবো। সেই জন্য আমি আজকে আসি। 9টা বাজার কাম ধরলাম, 10টা বাজে।
তো 12টার আগে শেষ দিন বলে ভাবছি, খালি আটিটাই বান্ধিম। যে এখন আটি ঠাটি বান্ধতে আমরা বসে আছি, জুড়ে বানাচ্ছি। তা আপনারা কাম করবেন বেশি বেশি করে, কাম করলে শারীরিক ভালো থাকে। ধন্যবাদ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।